আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাংস দিয়ে কিভাবে ঘরেতেই সুন্দর একটা বিরিয়ানি বানিয়ে খাওয়া যায়। সেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এরকম একটা বিরিয়ানি বাড়িতে বানালে কেমন হয়? চলে যাব মূল রেসিপিতে। বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে 750 মতো মাংস নিয়েছি। আর মাংসটা এরকম কিন্তু চর্বিযুক্ত নিতে হবে, তাহলে কিন্তু মাংস রান্নাটা খুব ভালো হয়। দেখো এখানে আমি মাংসের উপরে 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু দিতে ভুলবে না, অবশ্যই দিতে লাগবে। কেটে রাখা আদা রসুনটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ওই মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ দিলাম না। আর এবারে দিয়ে দেবো একে একে মশলা। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চামচের বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আর দেখো আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম দেখতে ভালো লাগার জন্য। দেখতে ভালো লাগলে কিন্তু যে কোনো জিনিস আমাদের খেতেও ভালো লাগে। আর দেখো 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর কিন্তু আমি এখানে বেশি মশলা অ্যাড করলাম না। রান্নার তেল দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো সর্ষের তেল। সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। মেশানোটা যত ভালো হবে তাহলে ম্যারিনেটটা খুব পারফেক্ট হবে। দেখো সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। যার হাতে যেমন সময় সে কিন্তু সেরকম ম্যারিনেট করে রাখবে। দেখো আধ ঘন্টা পর এটাকে আমি রেখে দিলাম। আধ ঘন্টা পর ওটা খুলে দেখব। বিরিয়ানির চালটা আমি এখানে ধুয়ে নেব। আমি এখানে 500 বিরিয়ানির বাসমতি চাল নিয়েছি। আর চালটা আমি খুব সুন্দরভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। আবারও দেখো আমি কলের পানি দিয়ে সুন্দরভাবে আবার রেখে দিলাম এটা ভিজিয়ে 15 থেকে 20 মিনিটের মতো। চালটাকে কিন্তু ভিজিয়ে একটু রেখে দিলে চালের আকারটা বেশ বড় বড় আসে আর ভাতটাও খুব সুন্দর হয়। একটা বড় আলুকে আমি এইভাবে পিস পিস কেটে নিলাম বিরিয়ানি আলুর মতো। আর দেখো এখানে আমি 2টো টমেটোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নেব 2টো বড় বড় পেঁয়াজ। পেঁয়াজকেও আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো সুন্দর করে ভাজতে থাকবো লাল লাল হয়ে আসা পর্যন্ত। বিরিয়ানির আলু যদি না ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। দেখো উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। যার যেমন আলু প্রয়োজন সে কিন্তু তেমন দেবে। আমি এখানে আজকে 3 জনের মতো রান্না করছি, তাই আমি আলুর পরিমাণটা কম দিয়েছি। এর মধ্যে আরও কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর এর তেলের ওপরে আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম। 2টো তেজপাতা, 4টে গোলমরিচ, 4টে লং আর দারচিনি আর 4টে দিয়ে দিলাম এলাচ। এটা কিন্তু তেলের মধ্যে প্রথমে দিলে ভালো হতো। আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। খুব ভালো করে দেখো লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। ভেজে রাখার পর কেটে রাখা টমেটো কুচিটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম। আর টমেটো যখনই রান্না করবে এটা তাড়াতাড়ি গলে আসার জন্য এর ওপরে একটু সামান্য লবণ ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো এর ওপরে এবারে আমি কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু পেঁয়াজের সঙ্গে এবার খুব সুন্দরভাবে কষাতে থাকতে হবে। যতটা সময় ধরে কষাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর বিরিয়ানির মাংস যদি না একটু কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু টেস্ট ভালো আসে না।
সুন্দরভাবে উল্টে পাল্টে আমি কিন্তু 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি সেই ম্যারিনেট করা মাংসতে সামান্য জল দিয়ে ধুয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু আমি এখানে বেশি জল অ্যাড করব না, এটাকে এবার চাপা দিয়ে রান্না করে নেব 15 মিনিটের মতো। আর ওদিকে ভাত বসানোর জন্য ভাতের হাঁড়িতে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো নুন। জলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। আর রান্নার সাদা তেল দিয়ে দিলাম 1 থেকে 2 চামচের মতো। এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয় আর প্রত্যেকটা ভাত থাকে আলাদা আলাদা। দেখো মাংসটা কিন্তু এদিকে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে। আর বেশি কিন্তু সিদ্ধ করতে যাব না। এবারে এই কষা মাংসের উপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সবসময় চেষ্টা করবে আলুগুলো কিন্তু মাংসের ঝোলে একটুখানি রান্না করে নেওয়া, তাহলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো আসে। আর আজকে আমি শাহি বিরিয়ানির মশলা ইউজ করব, তা এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। খুব বেশি মশলা কিন্তু আমি দিলাম না, যেহেতু এটা আমি বাড়িতে বানাচ্ছি, বাচ্চারা খাবে, তাই এখানে আমি কম মশলা অ্যাড করলাম। এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবারে আলুটাকে দিয়েও আরও 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব চাপা দিয়ে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু দেবার অবশ্যই চেষ্টা করবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দেখো ওদিকে কিন্তু জলটা ফুটে উঠেছে। আমি ধুয়ে রাখা চালগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু এটা দিতে হবে, না হলে কিন্তু গায়ে ছিটকাতে পারে। আর মাংসটাও কিন্তু ঝোলটা পুরো শুকনো করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এদিকে কিন্তু ভাতটাও ফুটে গেছে। ভাতটাকে এবার আমি নামিয়ে নেব, খুব বেশি সিদ্ধ করব না। ভাতটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু কড়াইতে সুন্দরভাবে আমি লাগিয়ে নেব চারি সাইড দিয়ে, যাতে ভাত দিলে তলায় না ধরে যায়। এটা কিন্তু প্রথমে অবশ্যই দিতে লাগবে। আর দেখো ভাতটাকে এবার আমি সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে বন্ধু, তোমরা দেখেই বুঝতে পারছো। রান্নার সাদা তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। অর্ধেকটা ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংস আর আলুটাও কিন্তু মিডিলে আমি পুরোটাই দিয়ে দেব। কত সুন্দর কালার এসছে, দেখেই বুঝতে পারছো আজকের বিরিয়ানিটা কেমন হবে। আর তোমাদের এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। মাংসটা দেওয়ার পর ওপর থেকে কিন্তু আমি আরও অর্ধেক যে ভাতটা আমার কাছে ছিল, সেই ভাতটা আবার ওপর থেকে সুন্দরভাবে দিয়ে মাংসটাকে পুরো চাপা দিয়ে দেব। আমি কিন্তু ভাতটা 80% মতো সিদ্ধ করেছি। সমস্ত ভাতটাকে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আমি নিচে 1 চামচ ঘি দিয়েছিলাম কড়াইয়ের নিচে, আর ওপর থেকে আমি দেখো 2 চামচ ঘি নিয়েছি। আর এর মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5 ফোঁটা, আর 1 চামচ দিয়ে দিয়েছিলাম কেওড়া জল। 3টে জিনিসকে সুন্দরভাবে মিশিয়ে ওপর থেকে আমি এটা সুন্দরভাবে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর দেখতে সুন্দর লাগার জন্য এখানে দেখো আমি ফুড কালার ইউজ করেছি। অর্ধেকটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, আর দেখতে ভালো লাগার জন্য অর্ধেকটা দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। দেখতে যদি ভালো হয়, যে কোনো জিনিস কিন্তু খেতে ভালো লাগে। আর বাচ্চাদের সামনে যদি এরকম কালারফুল একটা ভাত দেওয়া যায়, তারা কিন্তু সবটাই খেয়ে ফেলবে। ওপর থেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলো না। আর আমার কিন্তু বিরিয়ানি হলে ডিমটা অবশ্যই আমার লাগে। বিরিয়ানিতে যদি না ডিম খাওয়া হয়, তাহলে কিন্তু মনে হয় খেয়ে তৃপ্তি হলো না। তাই আমি বিরিয়ানি বানানোর সময় সব সময় সিদ্ধ ডিম বানিয়ে রাখি। তোমরাও চেষ্টা করবে এরকম ডিম দেওয়ার। দেখো সমস্ত জিনিস দিয়ে ওপর থেকে আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এটাকে আমি লো ফ্লেমে রেখে দেবো 25 থেকে 30 মিনিটের মতো, একদম লো ফ্লেমে। দেখো 30 মিনিট পর আমি খুললাম, ভাতটা কিন্তু ওপর থেকে আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আগে 80% সিদ্ধ করেছিলাম। আর দেখতে কেমন সুন্দর হয়েছে বন্ধু, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো।
আর ভাতের কালারটা কত সুন্দর এসছে বন্ধু, তোমরা দেখো। ইফতারিতে, ডিনারে বা লাঞ্চে যদি এরকম একটা বিরিয়ানি প্লেটের সামনে থাকে, সেটাও যদি আবার কালারফুল হয়, তাহলে খেতে কেমন লাগে বন্ধু তোমরা কিন্তু আমাকে জানিও। আর তোমরা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে, আর তোমার কাছে বানালে বারবার রিকোয়েস্ট আসবে এটা আবার বানানোর জন্য। আর অতিথি আপ্যায়নের জন্য এটা একটা বেস্ট রেসিপি। আজকের এটা কিন্তু গরুর মাংস দিয়েও বানানো যায়, আর খাসির মাংস দিয়ে একই পদ্ধতিতে বানানো সম্ভব। যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে, কম উপকরণে আর কম সময়ে। খুব বেশি উপকরণ লাগে না, আর অনেক সময় লাগে তাও না। তো তোমরা বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।